হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের নিয়ে চলে যাব কঙ্কালীতলা। আর আপনারা দেখছেন জয় ভোলে বাবা মিতা ব্লগ। আমি মিতা। আজকে আমার যাত্রা শুরু হবে কঙ্কালীতলা থেকে। এইটা হচ্ছে বাস স্টপেজ। এইখানে নেমে এইটা মেন তোরণ, কঙ্কালীতলা মেন গেট। এইদিকে 1 মিনিটে হাঁটা পথ, সোজাই চলে যেতে হবে। দুই সাইডে পুজোর সামগ্রী সব আছে, দোকান, বহু দোকান আছে, কিন্তু আমরা বিকাল টাইমে পৌঁছেছি বলে অনেক দোকান বন্ধ। আর এইটা হচ্ছে শ্মশানঘাট যাওয়ার রাস্তা, আমরা পরে আপনাদেরকে নিয়ে ঘুরে দেখাবো। এবার চলে যাচ্ছি কঙ্কালীতলা মেন মন্দিরে। এইটা হচ্ছে মেন গেট, এই সামনে। এই দেখুন মেন গেট। তারপরে চলে এসেছি, কিছু বাউল গান গাইছিল, শুনুন, ভালো লাগবে। শুনলেন বাউল গান, তারপরে চলে এলাম। এইটা হচ্ছে মায়ের কুণ্ড। এই জলেই, এই কুণ্ডর মধ্যেই মায়ের অস্থিটা রাখা আছে। আর এই কুণ্ড নাকি বেনারসের মণিকুন্তল ঘাট থেকে লিঙ্ক আছে। এই কুণ্ডের জল কখনো শুকায় না। আর মাঘী পূর্ণিমার সময় এই কুণ্ড থেকে মায়ের অস্থি তুলে পুজো করা হয়, বছরে একবার। আর এই রকম মায়ের ছবিতে পুজো হয়। মায়ের যে পাদুকা, সেইটা প্রতিস্থাপন করা হয়েছে, দেখাবো, সব ঘুরে দেখায়। আর মায়ের এখানে একটু অল্প করে ছোট করে একটা কাহিনী আমি বলছি। এটা বড় কাহিনী, কিন্তু সংক্ষেপে একটু করে বলছি। এটা হচ্ছে কঙ্কালীতলা মায়ের কোমর, মানে কঙ্কাল পড়েছিল লাস্ট। এটা হচ্ছে শেষ সতীপীঠ। আর মা এখানে স্বয়ং বিরাজমান, খুব জাগ্রত। এই মন্দিরে যে একবার মনের ইচ্ছা নিয়ে আসে নাকি পূরণ হয়। 51 পীঠের মধ্যে শেষ সতীপীঠ কঙ্কালীতলা। এই জায়গাটা খুব বড় আর খুব সুন্দর। পাশে কোপাই নদী আছে। এখানে সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি হয়, সেটাও আমরা দেখাবো, খুব ভালো লাগবে। এইটা হচ্ছে ইচ্ছে পূরণের গাছ। এইখানে হাঁড়ি কাঠ রাখা আছে, এখনও বলি প্রথা এখানে চালু আছে। এখানে যজ্ঞকুণ্ড, এটা যজ্ঞ হয়।
এখানেও মায়ের একটা বেদি আছে, এখানেও পুজো করা হয়। আর এই নাম্বারে যদি আপনারা ভান্ডারা দিতে চান বা ভোগ প্রসাদ খেতে চান, এই নাম্বারে ফোন করলে বুকিং করে আপনারা ভোগ প্রসাদ পেয়ে যাবেন। আর এখনও এখানে কাঠের জালেই ভোগ রান্না হয়। এটা হচ্ছে ভোগঘর আর এটা হচ্ছে প্রসাদ কক্ষ। পাশে হাত ধোয়ার জায়গা আছে। আর প্রসাদ কক্ষটা খুব সুন্দর, ফাঁকার মধ্যে খুব সুব্যবস্থা করা আছে। আর এখানকার জায়গাটা এতটাই বড়, বেদিগুলোর গাছের গোড়াগুলো এত সুন্দর করে বাঁধিয়ে দিয়েছে, বসে চারদণ্ড রেস্ট নেওয়া, গল্প করা খুব সুন্দর, ভালো লাগবে। একদিনের জন্য বেড়ানোর জন্য খুব ভালো জায়গা। এই দেখুন, আমরা এবার মন্দিরে পৌঁছে গেছি। মায়ের এখানে পটে পুজো হয়। এখানে মায়ের চরণ পাদুকা প্রতিষ্ঠা করা হয়েছে, সেটাই পুজো হচ্ছে। আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে, নাহলে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসার উৎসাহ পাবো না। আপনারা যত সাবস্ক্রাইব করবেন তত নতুন নতুন ভিডিও নিয়ে আসবা। এটা হচ্ছে গাড়ি পার্কিং করার জায়গা, যদি গাড়ি নিয়ে আসেন তাহলে এখানে পার্কিং করার ব্যবস্থা আছে। আর এখানে প্রত্যেক জায়গায় যেখানে মায়ের অস্তিত্ব পড়েছে সেখানে স্বয়ং ভৈরব বিরাজ করছে। ভৈরব মানে মহাদেব। এখানে কাঞ্চীশ্বর মহাদেব আছে, এটা নন্দী মহারাজ। তারপরে আমরা ভেতরে চলে যাচ্ছি। এটা হচ্ছে কাঞ্চেশ্বর শিবলিঙ্গ। খুব সুন্দর পবিত্র জায়গা, এলে পরে মন শান্তি হয়ে যাবে, প্রচণ্ড ভালো লাগবে। আর এখানে এটা হচ্ছে অগ্নিকুণ্ড, সবসময় এখানে আগুন জ্বলে। কাঞ্চীশ্বর মহাদেবের কাছেও ভোগ হয়, এখানেও ভোগ প্রসাদের ঘর আছে, সব কিছুই আছে, কিন্তু একটাই নাম্বার দিয়েছি, ওইখান থেকে যোগাযোগ করলে দু জায়গারই প্রসাদ পেয়ে যাবেন। এটা হচ্ছে শ্মশানঘাট চলে এলাম আমরা। এখানে এটা সমাধিস্থল। তারপরে এখন তো কাঠের এতে এখন মরা পুরনো হয় না, এখন কারেন্টের ব্যবস্থা হয়ে গেছে। এই দেখুন, বৈদ্যুতিক ব্যবস্থা। শ্মশান হচ্ছে সব থেকে পবিত্র জায়গা, এখানটা অবশ্যই এলে দর্শন করবেন, খুব ভালো লাগবে। আর শ্মশানের পাশেই একটা আশ্রম আছে, সেখানে আমরা আজকে থাকার জন্যে ঘর নিয়েছি খুব কমের মধ্যে। যারা কমের মধ্যে ঘর খুঁজবেন তারা এই নাম্বারে ফোন করবেন। আলে এখানে গেস্ট হাউস ভালো ভালো আছে, পেয়ে যাবেন। আর এটা হচ্ছে কোপাই নদী, খুব সুন্দর, ঘাটটাও বাঁধানো আছে। আর সন্ধ্যা আরতি হওয়ার জন্য সব প্রস্তুতি চলছে। চলুন আজকে সন্ধ্যা আরতি দেখব। সন্ধ্যা আরতি দেখে আমরা রুমে গিয়ে রেস্ট নেব। सर्वकार्येषु सर्वदा ॐ विष्णुपादाय शम्भुवे गङ्गेति पथगामिनी এখানে সন্ধ্যা আরতির সময় প্রচুর দর্শনার্থী। ঠিক মনে হবে এখানে যখন সন্ধ্যা আরতি হবে মনে হবে কাশী বিশ্বনাথে বা ইয়েতে হরিদ্বারে সন্ধ্যা আরতি দেখছি, খুব ভালো লাগবে। मनवांचित फल
সন্ধ্যা আরতি লাস্টে সবাইকে এখানে প্রসাদ বিতরণ করা হয়। ঘিগুলো করছে একবার নিলেই হয় বাবা রে বাবা। जीवन चेतना सार है, जीवन चेतना सार है। সব একটু একটু নিচ্ছে সব। এবার আরতি শেষে এবার প্রসাদ বিতরণ হবে, তারপর আমরা প্রসাদ নিয়ে রুমে চলে যাব। আজকের মতো শেষ ভিডিও, আবার ফিরে আসবো পরের ভিডিওতে, সঙ্গে থাকবেন। जीवन चेतना सार है, जीवन चेतना सार है। तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। हम सद्यवातक संहन्ते सत्यदुक्षव्यासिने सुखदा मक्षदा गंगा गंगैव परमागतिः। हम काली काली महाका আজকের মতো বিদায় নিচ্ছি, সমাপ্ত।